কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন ভাঙছে কেন? সময়টা একেবারেই ভালো যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গেলে বিজেপি একমাত্র ভরসা। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে এসআইআর আতঙ্ক, এসআইআর মৃত্যু, একের পর এক ঘটনা ঘটছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন ভাঙছে কেন? তৃণমূল কংগ্রেস তাহলে কি ভাঙনের মুখে পড়তে শুরু করেছে? কারণ এ রাজ্যে সংখ্যালঘু নেতারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের থেকে তারা মুখ ঘোরাতে শুরু করেছেন। সেটা উত্তর 24 পরগনা হোক বা দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ হোক বা কলকাতা। সংখ্যালঘুর যারা নেতা ছিলেন, এতদিন যে সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকে ধস নামতে শুরু করেছে। এখান থেকেই ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একাধিক ভিডিও আমরা এর আগেও বানিয়েছি, আজকে নতুন একটি ভিডিও আপনাদের দেখাবো। সেই ভিডিওতে সমস্ত বিশ্লেষণ, কেন তৃণমূল কংগ্রেস ভাঙছে, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন ভাঙছে, এই যাবতীয় বিষয় নিয়েই আজকে দাদা দিদি রাজনীতি শুরু করছি। সময়টা একেবারেই ভালো যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে হিন্দু ভোট সরে যাচ্ছে, তার পাশাপাশি অন্যদিকে একের পর এক সংখ্যালঘু নেতারা তারা সঙ্গ ছাড়ছেন। ফলে দুশ্চিন্তা বাড়ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক হুমায়ুন কবির দলের ওপর রুষ্ট, এবং এক্স জেন আইপিএস হুমায়ুন কবির তিনিও বিধায়ক, দলের ওপর ক্ষুব্ধ। এমনকি বহু সংখ্যালঘু নেতা যারা দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা, আরাবুল ইসলাম থেকে শুরু করে আরো অনেক দলের যারা নেতা রয়েছেন তারা ক্ষুব্ধ। উত্তর 24 পরগনা একাধিক মুসলিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অসন্তোষ প্রকাশ করছেন। এর মাঝেই হুমায়ুন কবির দল ঘোষণা করেছেন, এবং শুধু তাই নয়, নতুন দল তৈরি করার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের যে ঘুম উড়িয়ে দিয়েছে। কারণ মমতার দলের মুসলিম ভোটারদের টার্গেট ইতিমধ্যেই শুরু করেছে হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবিরকে বলা হয় বাগী নেতা, অর্থাৎ বারবার তিনি বিদ্রোহী নেতা হিসাবেই প্রকাশ্যে এসছেন। প্রকাশ্যে জনসভা করে তিনি নতুন দলের কথা ঘোষণা করেছেন। নতুন দলের নাম ঠিক হয়ে গিয়েছে, প্রতীক চিহ্ন এখনো যদিও তিনি পাননি, তবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তার যে প্রতীক সেটা হচ্ছে টেবিল চিহ্ন, এবং এই প্রতীকেই লড়বেন যতক্ষণ না তিনি স্থায়ী কোনো প্রতীক পেয়ে যাচ্ছেন। চিন্তা বাড়ছে, কারণ ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির দলের জেলা নেতৃত্বকে নিয়ে দীর্ঘদিন ধরেই দলের অন্দরে এই গোষ্ঠী কোন্দলের কথা এবং বা মতবিরোধীর কথা প্রকাশ্যে তিনি নিয়ে আসছিলেন। কিন্তু তিনি স্পষ্টভাবে জানান যে মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব বদল যদি না হয়, তার বিরুদ্ধে চলমান অসন্তোষের সমাধান যদি না হয়, তাহলে তিনি তৃণমূল কংগ্রেসের পাল্টা দল তৈরি করবেন এবং নিজস্ব নিউ পলিটিক্যাল পার্টি ইন বেঙ্গল গঠন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু নিজের সেই দলের চেয়ারম্যান তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন হুমায়ুন কবির, এবং তিনি জানিয়েছেন আগামী 20 ডিসেম্বরের মধ্যে তিনি নতুন দল ঘোষণা করবেন এবং 26-এর বিধানসভা নির্বাচনে অন্তত এ রাজ্যে 50টি আসনে প্রার্থী দেবেন। তার দাবি, মুর্শিদাবাদে তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ব্যাপক একটা ক্ষতির মুখে পড়বে। তিনি আরো জানিয়েছেন তিনি জেলা নেতৃত্বের, বিশেষ করে স্থানীয় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে একাধিকবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল, দল কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল ডিস্ট্রিক্ট কমিটির যারা সদস্য, তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছেন, কিন্তু তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে দল, এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভবিষ্যতে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি হুমায়ুন কবির সত্যি নতুন দল গঠন করেন এবং মুর্শিদাবাদে, মালদা, উত্তরবঙ্গের সংখ্যালঘু প্রভাবিত এলাকায় সক্রিয় হন, তাহলে ভোট ডিস্ট্রিবিউশনে বড় একটা মাইনরিটি ভোট তৃণমূল থেকে
হাতছাড়া হতে পারে, যার রাজনৈতিক চ্যালেঞ্জ হতে পারে মমতার। এখন নজর সকলের দিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ নেবেন কি নেবেন না। হুমায়ুন কবিরের এই রাজনৈতিক দলের পরিকল্পনা বাস্তবায়িত হলে তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষতি হবে তা চিন্তিত হয়েছে। মুসলিম ভোট দুর্বল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হোক বা নেতাদের দল ছেড়ে যাওয়ার কারণে হোক, মুসলিম নেতারা বুঝতে পারছেন তাদের তেজপাতা করে রাখা হয়েছে, তাদের শুধুমাত্র ফোড়নের কাজে ব্যবহার করা হচ্ছে। গ্রহণ করবেন না। শুধু মুসলিম নেতা নয়, সুনীল সিং নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনিও দল ছাড়ছেন। শুভেন্দুর হাত ধরে 2-1 মাসের মধ্যেই তিনি বিজেপিতে জয়েন করার কথা। সুনীল সিং বুঝতে পেরেছেন রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গেলে বিজেপি একমাত্র ভরসা। এছাড়া রাজন্যা কথা আপনারা জানেন, রাজন্যা হালদারের মতো ভালো বক্তা তৃণমূল কংগ্রেসের সুবক্তা, তবে বিজেপির একাংশ চাইছে তাকে দলে টেনে নিতে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উনিও টিএমসি ছেড়ে দেবেন, তবে বিজেপিতে আসতে অনীহা রয়েছে। এই ধরনের অনেক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিজেপিতে আসতে চাইছেন, যা 2021-এর আগে হয়েছিল। এতগুলো নেতা নেত্রী বিজেপিতে টিকিটে লড়বে, মানুষ কি মেনে নেবে? গোটাটা দিল্লির ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টে মুখোমুখি হচ্ছেন মমতার দল। চাকরি দুর্নীতির মামলা, ওবিসি সেলের মুসলিম নেতাদের নিয়ে কোনো প্রশ্ন বা দ্বিচারিতা বলে মনে করছেন মুসলিম নেতারা? ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির দলের জেলা নেতৃত্বকে নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল বা মতবিরোধ বারবার প্রকাশ্যে নিয়ে আসছিলেন। তিনি স্পষ্টভাবে জানান যে যদি মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব বদল না হয় বা তার বিরুদ্ধে চলমান অসন্তোষের সমাধান না করা হয়, তাহলে তিনি তৃণমূল কংগ্রেস দলটাই ছেড়ে দেবেন। কেন এরকম বললেন? তার কারণ নিজস্ব একটি নিউ পলিটিক্যাল পার্টি ইন বেঙ্গল গঠন করবেন, যার আভাস তিনি আগেই দিয়েছিলেন। নিজেকে সেই দলের চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা করেছেন হুমায়ুন কবির। আগামী 20 ডিসেম্বরের মধ্যে তিনি নতুন দল ঘোষণা করবেন, এবং শুধু তাই নয়, 26-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে অন্তত 50টি আসনে প্রার্থী দাঁড় করাবেন, চ্যালেঞ্জ করেছেন তিনি। মুর্শিদাবাদে তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে যে ব্যাপক একটা ক্ষতির মুখে পড়বে, তাও স্পষ্ট একটা বার্তা তিনি দিয়েছেন। তিনি জেলা নেতৃত্ব, বিশেষ করে স্থানীয় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে একাধিকবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যন্ত তিনি তুলেছেন, কিন্তু দলের আইন শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং তার বিরুদ্ধে একাধিকবার শোকজ নোটিশ জারি করেছে। এবং তার পাশাপাশি দলের বারবার যে কথা বলছিলাম যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভবিষ্যতে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে তার বিরুদ্ধে, এমনটাও কিন্তু দল জানিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি হুমায়ুন কবির সত্যি নতুন দল গঠন করেন এবং মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের সংখ্যালঘু প্রভাবিত এলাকায় সক্রিয় হন, তাহলে ভোট ডিভিশন মাইনরিটি বেল্ট তৈরি হতে পারে, যা তৃণমূলের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। এখন নজর সকলের ঠিক এই দিকেই। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেয় এবং হুমায়ুন কবিরের এই নতুন রাজনৈতিক পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই তো নজর থাকবেই। তার কারণ মুসলিম ভোট দুর্বল হচ্ছে গোষ্ঠীকোণের কারণে হোক বা নেতাদের দল ছেড়ে যাওয়ার কারণে হোক। এছাড়া সুপ্রিম কোর্ট চাকরি দুর্নীতি থেকে ওবিসি মামলা থেকে শুরু করে একের পর এক মামলায় যেখানে বারবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছে, দ্বিচারিতা বলে মনে করছেন মুসলিম নেতারা। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে মামলা, অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন 2025, সেই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর এর যে পরিকল্পনা, এসআইআর যেভাবে এগোচ্ছে, যেভাবে চোখের সামনে বর্ডার এরিয়াগুলোকে, বেনাপোল হোক, পেট্রোপোল হোক, বনগাঁ হোক, উত্তরবঙ্গের বর্ডার এরিয়াগুলো হোক, বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে যেভাবে মানুষ তারা কিন্তু বাংলা ছেড়ে বাংলাদেশে পালাচ্ছে, তাতে যে তৃণমূলের ভোট ব্যাংকে যে একটা বড় ধাক্কা, এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। লোকে সারি সারি না, হাজার হাজার মানুষ তারা এখন বর্ডারের দিকে পা বাড়াচ্ছে। রাজারহাট নিউ টাউন, সে ছবি আপনারা দেখেছেন।
হাওড়া জেলা, সে ছবিও আপনারা দেখেছেন। প্রতিদিন নিয়ম করে হাজার হাজার মানুষ বাংলা ছেড়ে বাংলাদেশে পালাচ্ছে। যারা ২০০২ সালের পর থেকে, যারা ভোটার লিস্টে যে কথা বারবার বলা হচ্ছিল, ২০০৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এবং বিশেষ করে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে এ রাজ্যের যদি দুটো সংখ্যায় ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ হিন্দু ভোট এবং মুসলিম ভোট, তাতে কিন্তু টোটালটা যদি আমরা দেখি, তাতে ২০২৪ লোকসভা নির্বাচনে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। কারণ এ রাজ্যের ম্যাক্সিমাম হিন্দু ভোট পেয়েছিল বিজেপি এবং সব মিলিয়ে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই জায়গা থেকেই কিন্তু দুশ্চিন্তা নয়, দুশ্চিন্তা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই দুশ্চিন্তা বাড়ছে যেরকম, এর ফল কিন্তু ২০২৬ গিয়েই পড়বে। কারণ যারা ২০১১ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়ে এসছেন, তাদের কিন্তু এই এসআইআর হওয়ার পরে তারা অনেকেই ভোট দিতে পারবেন না। অনেক মৃত ভোটার বাদ চলে যাবে। আপনার নিজের এলাকায়, নিজের মহল্লায় ভোটের দিনের ছবিটা একটু ভালো করে ভাবুন তো। অচেনা অজানা মানুষজন, যাদেরকে কোনোদিন পাড়ায় মহল্লায় দেখেননি, তারাও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে চলে যাচ্ছে। বিরোধী যারা এজেন্ট থাকে, তারা প্রতিবাদ করে, মার খায়, রক্তাক্ত হয়। এইটাই হচ্ছে বাংলার নির্বাচনের ছবি। কিন্তু আগামী ২৬-এর ভোটের যে নির্বাচন হতে চলেছে, ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ছবিটা অনেকটা বদলাবে। এবং এই বদলানো ছবি কি মমতা বন্দ্যোপাধ্যায় কি মেনে নিতে পারবেন? তাই স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাঙছেন, তৃণমূল কংগ্রেসে যে ভাঙছে, তার স্পষ্ট ইঙ্গিত আমরা এই ভিডিওতে আপনাদের সামনে পরিষ্কার করলাম। তবে আগামী পর্বের জন্য অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে।